নমস্কার বন্ধুরা, আজ আরও একটি সুন্দর সকাল। সর্বশক্তিমান ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমাদের বাবা বরফানি অমরনাথের উদ্দেশ্যে যাত্রায় দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে ট্রেনের যে গল্প, আজই তার দ্বিতীয় পর্ব। ছোটবেলায় যে গল্পটি সবাই পড়েছে, একটি লাঠির থেকে যখন লাঠির গুচ্ছ হয়ে যায়, তার জোর যে কোনো বাধাকে উপেক্ষা করে এগিয়ে যেতে সাহায্য করে। সেটিকে পাথেয় করে আমরা ট্রেনের সহযাত্রীদের সঙ্গবদ্ধ করে নতুন লক্ষ্য ঠিক করে ফেললাম। জম্মুতে যেদিন পৌঁছাবো সেদিনই আমরা 17 জনের একটি দল গড়ে বেরিয়ে পড়বো পহেলগামের উদ্দেশ্যে। এবার দেখা যাক বাবা আমাদের কপালে কি লিখে রেখেছেন। তো চলুন আমাদের সাথে আপনারাও। আজ 18 তারিখ, অর্থাৎ 17 তারিখ কালকে আমাদের যে যাত্রা চালু হয়েছিল, আজকে তার দ্বিতীয় দিন। এখন বিকেল 4:22 আর আমাদের যা এখন মোটামুটি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে যা দেখাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় 22টা মতন স্টেশন এখনও পর্যন্ত যাওয়া বাকি। বিকেলের সময় এখন গোটা দিন আমাদের যে পরিমাণ আর কি গেছে, খুব একটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি কথা বলতে বলতে। কালকে যেমন আমাদের সঙ্গে যারা উঠেছিল, কথা হচ্ছিল যারা, তারা হচ্ছে খড়গপুর থেকে এসেছিল। সহযাত্রী যারা ছিল তারা নেমে গেল রাম মন্দির যেখানেতে, অর্থাৎ অযোধ্যাতে। আজকে আলাপ হলো আমাদের, অর্থাৎ 21 তারিখে যা আমাদের যাত্রা যাদের, তো একই সঙ্গে এনাদের সঙ্গে আলাপ। এনারা হচ্ছে এসছে সিঙ্গুর থেকে। নামটা বলে দেখবেন। রাকেশ সিংহ। রাকেশ কল্যাণ দাস। হ্যাঁ, কল্যাণ দাস। আচ্ছা, আমার নাম সৌমেন চাল। হাই। আর আরো এক এটা এরা 3 জন এখানে রয়েছে, আরো বাকি রয়েছে 5 জন, তাই তো? 6 জন আছে আমাদের ওদিকে, আছে B3-তে 6 জন আছে আমাদের। B3-তে আরো 6 জন রয়েছে। টোটাল অমরনাথের পথে যাচ্ছি। টোটাল হচ্ছে 9 জন। আর দেখা যাক ওখান থেকে গিয়ে কিরম ভাবে কি যাওয়া যায় না যায়। ভাবছি আমি আর ছোটদা একসঙ্গে জয়েন করবো ওদের সাথে। আচ্ছা চলো, তা একবার হয়ে যাক। হর হর মহাদেব। আপাতত চলে এসেছি B3-তে এসে বাকি টিম যারা রয়েছে তাদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তো এখানে সব কথা শিল্পী, তো একে একে নামগুলো বলে দিন। হ্যাঁ, আমার নাম মনোজ পাড়ুই। দিলীপ ভট্টাচাল। কার্তিক চন্দ্র দাস। সৌম্য গাঙ্গুলি। 1.5 তলাতে, 1 তলা 1.5 তলাতে সৌম্য গাঙ্গুলি। আচ্ছা, আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেন হ্যাঁ, সৌম্য স্যার। ইঞ্জিন। তো এখন হচ্ছে আমাদের 2 জন আছে উপরে, আরো উপরে আছে। ওটা আকাশ মহলে, ওটা 3 তলাতে। ভিকি দাস। আরেকজন এখন উপরে ঘুমোচ্ছে। বলে দিয়েছে ইন্দ্রকে না দেখাই ভালো, আর বজ্রপাত হতে পারে। এবং যারা এখানে রয়েছে তারা হচ্ছে আমার থেকে, আমি এখন প্রথমত আমাদের প্রথম গ্রুপ যাদের সাথে কথাবার্তা হচ্ছিল যে অমরনাথই ফার্স্ট, আর আমি হচ্ছে এর আগে কেদারনাথ করেছি। কিন্তু এনারা হচ্ছে কেদারনাথ, রুদ্রনাথ, তারপরে কল্পেশ্বর। ওটা কত সালে গেছিলেন? আগের বছরই 22 সালে মদমহেশ্বর 22 সালে হয়েছে। 22 সালে তো মদমহেশ্বর। আচ্ছা, পঞ্চকেদারই হয়ে গেছে। পঞ্চকেদারের মধ্যে 19-এ হচ্ছে 19-এ কেদার আর তুঙ্গনাথ। মদমহেশ্বর হয়েছে 22-এ, মদমহেশ্বর আর কার্তিক স্বামী। আর রুদ্রনাথ আর কল্পেশ্বর হচ্ছে 21-এ। 20 সালে খালি বন্ধ ছিল, কারণ 20 সালে তো করোনার সময়। তো ওই দিককার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? এখানে এক্সপিরিয়েন্স নর্মালি। ওই দিককার টাফ কোনটা লেগেছে? রুদ্রনাথ তো সবসময় টাফ, আর ডিস্টেন্সও বেশি। তবে অমরনাথের থেকে, আমি এর আগে অমরনাথ গেছি 11 সালে, ঠিক আছে। অমরনাথের থেকে রুদ্রনাথ অনেক টাফ। একটা মন্ডল হয়ে অনুসোয়া হয়ে যাচ্ছে, আমরা সেই রাস্তায় আসিনি যদিও, সে রাস্তাতেও আসা যায়। তবে জঙ্গলের রাস্তা, গাইড নেওয়া প্রয়োজন ওই রাস্তায় যেতে গেলে। আর একটা আছে কল্পেশ্বর থেকে ডুমুক হয়ে পানারে গিয়ে উঠছে, ওই রাস্তাটা আরো জঙ্গলের মধ্যে। আচ্ছা আচ্ছা, 64 বছর। আপনি এখন যাচ্ছেন? খুব ইচ্ছা, খুব আমাদের আপনার কত? আমাদের 62।
আমি রিটায়ার করেছি আজকে প্রায় আপনি 3 বছর। আপনি কিসে ছিলেন? আমার ওই বেহালার ওখানে আমার একজন স্টাফ আসতো, যাই হোক। আচ্ছা। আমি ছিলাম সিপিডব্লিউডি, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ক্যামাস স্ট্রিট আমার হেডকোয়ার্টার। আচ্ছা হিন্দুস্তান হোটেলের পাশেই। আচ্ছা। তো এজটা হচ্ছে ম্যাটার 64, মানে যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে, এইটা শুধু নাম্বার, হ্যাঁ ঠিক আছে, এইটা এজ নয়। এটা আমার ছেলে কিন্তু। আচ্ছা ছেলেও সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এইটা জাস্ট নাম্বার। চা বেলা এসে চাকে ডাকবে। না না, এই জাস্ট হচ্ছে হ্যাঁ। ওখানে ওই আমি যেহেতু বিকাচা খেয়ে এলাম। যেহেতু আমাদের কূপে এসেছেন এনারা, তো আমাদের কিছু কর্তব্য বলে মনে করি। তো যদি বাদাম ভাজা আছে সঙ্গে, ছোলা ভাজা, বাদাম ভাজা সব আছে। যদি আপনারা খেতে চাইলেন আচ্ছা, অবশ্যই খেতে পারবেন। আসার আগে দাদা বলছিলেন কি পণ্ডিত মশাই না কি? তাই তো আমাদের পণ্ডিত, তাই তো। হ্যাঁ হ্যাঁ। ওনার কথা বলতে বলতে আসছিলেন কি মাছের একটা কি গল্প বলতে বলতে আসছিলেন কি সমস্যাটা কি হয়েছে? কে বলেছে গোড়ায় গন্ডগোল কথা হয়ে গেছে। কি গন্ডগোল হয়ে গেল, মিস হয়ে গেল। মিস হয়ে গেল। কালকে একাদশী ছিল, আচ্ছা ঠিক আছে। কালকে ঠাকুরমশাই একাদশী পালন করেছেন, আজকে শুনি যে নাকি মাছ খেতে হয়। আচ্ছা। সেই সম্পর্কে মাছ এনেছিলেন। হ্যাঁ একাদশীর পরের দিন মাছ খেতে হয়। হ্যাঁ, সেটা আমি জানা নেই, কিন্তু ঠাকুরমশাই জানেন, ওটা ভালোভাবে জানেন। আর ঠাকুরমশাইয়ের গিন্নি, অর্থাৎ ঠাকুরমশাই ঠাকুর মহাশনি, হ্যাঁ, রান্না করে দিয়েছিলেন বিরিয়ানি আর মাছ। তো দুর্ভাগ্য, হ্যাঁ, সেটা সেন্ট বেরিয়ে গেছে। না না, সেন্ট বেরিয়ে যায়নি, মাছটা হচ্ছে গিয়ে এই অমরনাথের রাস্তায় এত বৃষ্টি বাদলা দেখে কোথায় বোধহয় সটকে পড়েছে। হ্যাঁ, পালিয়ে গেছে, হতে পারে। এটা একটু নিজের মনকে আশ্বস্ত করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, না, ওটা পাঁচতলা। আকাশতলা। ওটা আকাশতলা। আকাশতলা। এইদিকে একজন 6, আমরা 6 জনই আছি। 6 আর ওখানে 3 নয়। আচ্ছা, এই হচ্ছে গিয়ে এই দাদাদের 9 জনের গ্রুপ। আমরা 2 জন, 11 হ্যাঁ, আর আমরা 2 জন ঢুকে গিয়ে 11 জন। এবার দেখা যাক ওইখানে আগে গিয়ে কি হয়। দেখা যাক, আমাদের সঙ্গে জুড়ে গেলে আমরা একদম হর হর মহাদেব। একবার জোরে হয়ে যাক, হর মহাদেব। মহাদেব! ঠান্ডার মধ্যে, এসির মধ্যে লঙ্কা সঙ্গে ঝালমুড়ি, পুরো জমে একদম ক্ষীর একেবারে, তার সঙ্গে আবার সিঙ্গারা। দেখিয়ে দাও, আচারও দিয়েছে, আমাদের ঝালমুড়ি খেয়ে। আচ্ছা, ওই আচার ব্যবহার হচ্ছে আচার। এখন সময় হয়েছে মোটামুটি কটা, 7টা, 7:30 হবে। এবার কালকে যে আমাদের একটা 17 জনের টোটাল গ্রুপ হচ্ছে, তো তাদের এখন হচ্ছে, তাদের মধ্যে এইখানে আমরা যে কজন রয়েছি, বাঙালি যেখানে যাক সঙ্গে মুড়ি, ঝালমুড়ি থাকবে। তো লঙ্কা দেখলেই বোঝা যাবে ঝালমুড়ি হচ্ছে। তো এখন কাঁচা লঙ্কা ঝালমুড়ি দিয়ে এখন চলছে, এখন বিকেলের। আর নতুন কিছু ব্যাপার নেই, সেই একই ব্যাপার। রাত্রির বেলা আইআরসিটিসি থেকে অর্ডার করা রয়েছে। তো বিশেষ কিছু না হলে কালকে সকালবেলায় আবার পরবর্তী আপডেট যা আছে দেখা যাবে। এখনকার মতো এখন সবাই হচ্ছে এই বিকেলের ঝালমুড়িতেই ব্যস্ত। তো চলুন, আবার পরে দেখা হচ্ছে। কিছু ট্যাঙ্ক চোখে পড়লো, যে ট্যাঙ্কগুলো ইচ্ছে করে জেনে বুঝেই দেখালাম না আর কি, হয়তো দেখানো দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য আর কি, সেটা দেখানো হয়তো উচিতও নয়। এগুলো সবটাই আর কি আপনার সেনা ছাউনির মধ্যেই পড়ছে। এখানেতে সমস্ত কামানগুলো তাক করা রয়েছে আর কি। পাঠানকোটে এখানে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 6:18, আর এখন বাজে হচ্ছে গিয়ে আপনার প্রায় 7টা, 6:59। মানে আপনার এখন আপাতত 40 মিনিট লেটে চলছে। টাইম দেখাচ্ছে ওখানে নর্মাল টাইমে পৌঁছবে। এখন যে 40 মিনিটের যে লেট, সেই লেটটা সম্ভবত মেকআপ হয়ে যাবে। আর আগে আমাদের পড়লো হচ্ছে পাঠানকোটের আর্মির যে ক্যাম্প সেইটা, এবং ওখান থেকে আপনার পাঠানকোট এয়ারবেস ওখানে দেখালো 3 কিলোমিটার না কত, যেটা ওই দিক থেকে বাই রোড যাচ্ছে। তো এটাই ছিল মর্নিং আপডেট। আজকে হচ্ছে 19 তারিখ। আজকে আমরা পৌঁছবো মোটামুটি ধরে নিন 8:40-45-এর আশপাশে পৌঁছতে পারি, যেটা নর্মাল টাইম অনুযায়ী যেটা দেখাচ্ছে। এবার সেটা সময়ের ওপর ডিপেন্ড করছে, আর জেনারেলি যে কোনো জায়গায় পৌঁছানোর আগে সেটা দেরি করিয়ে দেয়। আর এইখানে আমাদের যোগী বাবা কালকে গোটা রাত ঘুমিয়েছে এইখানের যে
অ্যাটেন্ডেন্ট বা টিটির বসার যে চেয়ারটা রয়েছে ওইখানেতে। তার কারণ রাত্রিবেলা এত ঠান্ডা লেগেছে, ঠান্ডার চোটে এই প্রথম রেলের হিস্ট্রিতে। অন্য কারণ আপনাদের জানা আছে যদি কমেন্টে অবশ্যই জানাবেন যে কেউ ঠান্ডার চোটে ভূতের স্বপ্ন দেখে কিনা। এই ব্যক্তি প্রথম যে ঠান্ডার চোটে রাত্রিরে ভূতের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে। হ্যাঁ, কাপুরি দেওয়া ভূত। তো কালকে রাত্রিবেলা ঘুম টুম কিছু হয়নি, আমি তো ঘুমিয়েছি, এক রাত ঘুমে রাত কাভার হয়ে গেছে। সকালবেলা ভালো করে ঘুম টুম থেকে উঠলাম, তো উঠে দেখলাম যে মাথা থেকে আপাতমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে নিচেতে। আর বলছে রাত্রিবেলা আমি ঘুমোইনি, রাত্রিবেলা এখানে নিচে যে বসার চেয়ার রয়েছে এইখানটা বসে রয়েছে। টিটি যে ছিল, টিটিকে দেখতে আমার বাবা রামদেবের মতন। সে বাবা রামদেব বাবা তাকে বলেছে যে ইহা পে কিউ ব্যাঠা হ্যায়, মানে এসি কমানোর কথা বলেছে সে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি 9:45-9টার ভেতর আশা করি পৌঁছে যাব। আর গতকালকে আমরা ওখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপে অমরনাথের যে গ্রুপ রয়েছে সেইখান থেকে একটা হচ্ছে ট্রাভেলার গাড়ি আমাদের অলরেডি বুক রয়েছে, যে জম্মু তাওয়াই স্টেশন থেকে আজকেই আমাদেরকে পিক করে আমাদেরকে আজকেই নিয়ে চলে যাবে হচ্ছে পেহেলগাঁওতে। কালকে 20 তারিখ, আমার পারমিট 20 তারিখ, কিন্তু বাকিদের পারমিট রয়েছে 21 তারিখেতে। দেখা যাক যে যদি 20 তারিখে অ্যালাউ করে দেয় তাহলে 20 তারিখে আমাদের যাত্রা চালু হয়ে যাবে। আদারওয়াইজ 20 তারিখে নয়, আরেকদিন আমাদের ওয়েট করে 21 তারিখে সবার সঙ্গে একসঙ্গে আমাদের তাহলে জার্নি চালু করতে হবে। তো আজকের সকালটা হয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমি চাইছিলাম যে মর্নিং আপডেটটা যেটা সেটা চালু হোক এই পাঠানকোট থেকেই। কারণ পাঠানকোটের পর থেকেই সম্ভবত আমাদের মোবাইল নেটওয়ার্ক চলে যাবে, সেটাও খানিকক্ষণ বাদে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন, এই ছিল মর্নিং আপডেট। আচ্ছা, একটা ইনফরমেশন ভুল হয়ে গেছে যে পাঠানকোটে ঢোকার পরে আমরা ভেবেছিলাম যে হয়তো মোবাইলে সিগন্যাল চলে যাবে। পাঠানকোটে যখন ঢুকেছে তারপরে এখনও অবধি কিন্তু কোনো রকম সিগন্যাল যায়নি। এখনও অবধি এখানে জিওর 4G কানেকশান দেখাচ্ছে। তো এরপর কোথায় আমাদের মানে কোন স্টেশনের পর থেকে আমাদের সিগন্যালটা যায় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আমরা পাস করছি পাঠানকোটের পরের স্টেশন ভরৌলি জাংশন। এই কাঠুয়া হচ্ছে জম্মুর সম্ভবত পড়ছে, কারণ এখান থেকে আমার ফোনের টাওয়ার গেল চলে। আর কাঠুয়া ঢোকার আগে একটা আপনার নদী পেরোবে, সেই নদীটা পেরোনো মাত্র সম্ভবত এখন আমার ফোনে নেটওয়ার্ক নেই। জম্মু পৌঁছে তারপরে তো আবার নতুন ওখানকার যে প্রিপেড সিম জম্মু কাশ্মীরে, সেই জম্মু কাশ্মীরে সে প্রিপেড সিম নিতে হবে। তো এই ছিল এখনও পর্যন্ত আপডেট। এখন আমাদের যে স্টেশনটা এসে এখন স্লো হলো ফোনটা, সেটা হচ্ছে বাড়ি ব্রাহ্মণের থেকে 9 কিলোমিটার দূর হচ্ছে জম্মু। তো নর্মালি এখানেতে দাঁড়ানোর কথা নয়, তো আশা করছি আর মিনিট 15-20 মধ্যে আমরা পৌঁছবো হচ্ছে জম্মুতে। তো ট্রেন থেকে নামার আগে আমাদের প্যাসেঞ্জার যারা রয়েছে যাদের সঙ্গে আমরা 2 দিন ধরে আমরা ট্যুর করলাম, তার মধ্যে দুটো ছোট্ট বাচ্চা 2জন রয়েছে। সেই খুদে একজন হচ্ছে গিয়ে खुशी कौन सा क्लास में हो? 5th में है। और उसका भाई है मन्नू हर टाइम अभी मोबाइल में व्यस्त है। इधर आ जाओ मन्नू, थोड़ा आ जाओ। कौन सा क्लास में हो बोल दो? 3रा क्लास में। हाँ, क्या नाम है तुम्हारा? मन्नू। कौन सा क्लास में हो? 3rd में। चलो ठीक है। তো এই দুজন হচ্ছে গত 2 দিন ধরে আমাদের সঙ্গে একসঙ্গে জার্নি করলো এই ট্রেনেতে। আর আমাদের পাশে যে ভদ্রলোক বসে রয়েছেন ইনিও আসছেন হচ্ছে আমাদের বেঙ্গল থেকেই। ইনি হচ্ছে মুর্শিদাবাদ থেকে আসছেন। এনার রুটটা একটু আলাদা, ইনি যাচ্ছেন বালতাল দিয়ে। আমাদের রুট হচ্ছে পেহেলগাঁও, উনি যাচ্ছেন বালতাল দিয়ে। তো ওনাকেও বলবো হ্যাপি জার্নি, ভালোভাবে আপনার যাত্রা যেন ভালোভাবে কমপ্লিট হয়। তো চলুন, দেখা হচ্ছে জম্মু স্টেশনেতে।
সবাইকে বলছি জম্মু স্টেশনই করবেন, খুব ফাঁকা আছে, ভালোভাবে যেতে পারবেন, কোনো জায়গায় অসুবিধা হবে না। সবার কাছে RFID কার্ড আমরা পেয়ে গেছি, এখন বাকি টিমের যারা রয়েছে তাদের সঙ্গে দেখা করাচ্ছি। এখন হচ্ছে গাড়িটাকে আমরা দেখে নিই। জয় বাবা।